আমাদের পরিবারে আর্থিক অবস্থা খুবই কম, এর জন্য আমরা ঢাকা শহরে যাই। আমার মেয়েটা বাড়িতে আমার শ্বশুর ওসমান গনি আমার দাদা দাদির কাছে মেয়েটাকে রাখি, আমরা ঢাকা শহরে যাই ইনকামের জন্য। পরে ঈদের মধ্যে আসি, বেরিয়ে গেছি, যে 4 দিন পরে 20 তারিখের ঘটনা আমি শুনতে পাইলাম। আমার ফোন দিল, আমার শ্বশুর বললো যে তোমার মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকাল 5টার দিকে, মানে সকালে ও বাইরে হয়েছে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে, মানে 5টার দিক থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা খোঁজাখুঁজি করছে, পরে আমার ফোন দিয়েছে, পরে আমরা দুজনে সাথে সাথে গাড়িতে উঠছি বাড়িতে আসার জন্য। বাড়িতে আসলাম, অনেক এরা এইদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাইনি। পরে আমরাও আসি, রাত্রের মধ্যে খোঁজ নিলাম কোথায় কোথায় সব আত্মীয় স্বজনের বাড়ি, কোথাও পাইলাম না। না পাইয়া পরে 20 তারিখের ঘটনা, 21 তারিখে আমরা থানায় গেলাম, যে একটা আমরা এজাহার করিয়ে ফিরে আসছি, এজাহার শুধু লেখি ফিরে আসছি। ওনারা বলেন যে আমরা খুঁজতেছি, এত তাড়াতাড়ি মামলা দেওয়া লাগবে না, আগে খুঁজে দেখি, আগে আপনারাও খুঁজেন আগে আত্মীয় স্বজনের বাড়ি। পরে আমরা অনেক তখন থেকেই খালি খুঁজতেছি, পরে অনেক খোঁজাখুঁজির পর যখন কোনোখানে কিছু পাইলাম না, পরে আমরা 9 তারিখে থানায় গিয়ে একটা এজাহার লিখে নিয়ে গেছি আমি। আমার ওই এজাহার ওনারা গ্রহণ করেন নাই। ওই ওসি সাহেব বলছে যে তুমি পিতামাতার নাম টাম সব নিয়ে আসছো, এভাবে তো আমি মামলা নেব না, আমি শুধু যে আসামি তার নামে মামলা নেব। আমি বললাম যে স্যার দেখেন, একজন আসামির নাম নিয়ে কি কোনোদিন আসামি উদ্ধার করা যাবে? আপনারা অন্তত 2-1টা নাম নেন, অন্তত বাবা মার নামটা নেন। কান টানলে যেমন মাথা আসে, তেমন বাবা মা যদি 2-4 দিনের মধ্যে নিতেন আপনাদের হেফাজতে, ও এমনি বের হয়ে আসতো। কিন্তু তারপরও ওসি সাহেব আমাদেরকে মানে খুব অনেক ভুল উল্টাপাল্টা বুঝাইয়া, ওনারা হয়তো অনেক টাকা পয়সা খাইছে জানি না, কিন্তু আমাকে ওইভাবে আমার এজাহার অনুযায়ী ওনারা মামলা নেয় নেই। ওনারা নিজের ইচ্ছা মতো একজন আসামি দিয়ে ওনারা মামলাটা লেখাইছে। এই আমাদেরকে সান্ত্বনা দিয়েছে যে আমরা এই একজন আসামি দিয়ে আমরা করে দেব, আসামি ধরে দেব। কিন্তু আজ প্রায় 2 মাস পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাইতেছি না। অথচ আমরা খোঁজ পাইতেছি যে ওর পরিবারের সাথে সব সময় যোগাযোগ করতেছে। আবার ওর ওই যে খালাতো ভাই বা ওর মানে জ্যাঠাতো বোন জামাই, তারা আবার ফোন দিয়ে আবার বলতেছে যে মানে এর পরিচয় দেয়, এটা আমার ননদের মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নি। আর ওই আসামি ছিল ভাগ্নি জামাই, মানে এ রিলেশন করে বিয়ে করছে। করার পর মানে ওর মানে আসামির বাবার বাড়িতেও মানি নেয় নাই, আমরাও সেরকম ভাবে মানি নেয়নি। পরে এরা দুজনে ঢাকা শহরে গেছে, যে কিছুদিন ওখানে ছিল। থাকার পর বাচ্চাটা যখন গর্ভে আসলো, তখন প্রায় 7-8 মাস, তখন তো ও অসুস্থ, কিছু করতে পারে না। পরে আবার ফোন দিল যে মামা মামি কি নানা নানি আমাদেরকে 1 বছরের জন্য থাকার জন্য আশ্রয় দেন, আমরা শুধু 1 বছর থাকি, জাস্ট বাচ্চাটা হলে আমরা ওখান থেকে চলে আসবো। পরে যেহেতু ভাগ্নি জামাই, অর্থাৎ কিভাবে না করি, এজন্য আমরা অনুমতি দিচ্ছি যে থাকো, 1 বছর থাকো, পরে আমরাও দেখি যদি কোনো ইনকামের পথ করে দিতে পারি তাহলে তোমরা চলে যাও। এই 1 বছরের এখনো হয়নি বাচ্চাটার বয়স, এরই মধ্যে ও আমার মেয়েটা এরকম ফাসলাইয়া নিয়ে গেছে। আমি এখন পর্যন্ত কোনো খোঁজ পাইতেছি না। দেখেন আমার এই এখন ভাগ্নিটার কি অবস্থা হবে, আর এই বাচ্চাটারই কি অবস্থা হবে। আর ও যে আমার মেয়েটাকে নিয়ে গেছে, ওর আত্মীয় স্বজনেরাই এবার ফোন দিয়ে বলতেছে যে ভাবি আপনি কোনো চিন্তা করেন না, নাজমুল আপনাকেই নিয়ে পরীক্ষা দেবে, ও শুধু জাস্ট ও মানে আমার মেয়ের কথা বলতেছে, ও শুধু জাস্ট ওকে ব্যবহার করার জন্য নিয়ে গেছে, ও ওকে নিয়ে কোনোদিন সংসার করে খাইতে পারবে না। মানে এরকম ওর আসামির আত্মীয় স্বজনের বাড়ি থেকে ফোন দিয়ে এরকম বলতেছে, কিন্তু আসামি কোনো পাখি ধরা পড়তেছে না। খরচ দিতেছে থানায়, জানি না ওনারা কত টাকা খাইছে কিনা করছে, আমাদের কোনো গুরুত্বই দিতেছে না, মানে আমার কোনো গুরুত্ব দেয়নি, আমি কোনো থানার সাহায্য পাইনি না। তাহলে আপনার মেয়েকে আপনারা কতদিন থেকে হারাইছেন? 2 মাস হয়ে গেল। এখন আপনারা কি চাচ্ছেন বলেন তো? আমি আমার মেয়েটা উদ্ধারই চাচ্ছি, আসামি যেন অ্যারেস্ট হয়, আমার মেয়ে যেন উদ্ধার হয়। আমি তো শুধু আমার মেয়েটা উদ্ধারের জন্যই এত সব করতেছি। মামলা তদন্ত করে কর্মকর্তার সাথে কোনো যোগাযোগ হচ্ছে বা আপনার 24 ঘন্টা যোগাযোগ আছে। হ্যাঁ, ওনার সাথে ফোন দিলে মাঝে মাঝে বলে যে আমরা তো দেখতেছি শুধু উনি এই কথাই বলেন। আপনাদেরকে কোনো হুমকি টুমকি দিচ্ছে কিনা এটা বলেন তো? হুমকি বলতে আমরা তো শুধু ওই আসামির পক্ষ থেকেই হুমকি পাচ্ছি যে তোমার মেয়েকে আমরা শুধু ইউজ করার জন্য আনছি, আমরা তো ওকে নিয়ে আমরা তো পরী খাবো না, এরকম হুমকি পাচ্ছি। কিন্তু আমরা তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না যে মেয়েটা কিভাবে উদ্ধার করা যায়। কোথায় আছে মেয়েটা? মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, কি অবস্থায় আছে, এখন পর্যন্ত আমরা কিচ্ছু জানি না। ওকে, থ্যাংক ইউ। বলুন।
মেষ আর হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ এদের সম্পর্ক কি হয়? শালি দুলাভাই। এই জিনিসটা বলেন, এই জিনিসটা ক্লিয়ার করে বলেন তো। মানে ওই যে আমার ননদের মেয়ে, অর্থাৎ আমার ননদের মেয়ে, মানে এর বাবা মাও সকাল মানে ছোটবেলায় থাকি, মানে ওটা মারা যাওয়ার মতো নেই, ও এতিম একটা, ও আমাদের বাড়িতে মানুষ হয়েছে, আমরা মামা মামি নানা নানি ওকে মানুষ করছে। পরে ওই যে রিলেশন করি ওই আসামির সাথে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে পরে ওর বাড়িতে মানি নেয় না, ও কয় আমাকে এতগুলো টাকা যদি যৌতুক দেয় তাহলে আমি মানি নেবো, ওই বউ তাছাড়া আমি মানি নেবো না, এক মানি নেয় না। না নেওয়ার কারণে পরে এরা দুইজনে আবার ঢাকা শহরে গেছে, যে কিছুদিন চাকরি করছে, করার পর যখন বাচ্চাটা এই যে এমনি অবস্থায় আমাদের কাছে ফোন করে, নানা নানির কাছে ফোন দিলে যে আমি অসুস্থ, আমাকে এখন মানি নেয়, আমি কোথায় যাবো কি করবো, ওর পাশের বাড়িতে ফোন দিলে ওরা কেউ মানি নেয় না। পরে আমরা বলছি যে ঠিক আছে আমাদের তো মেয়ে, আমাদেরকে মানি নিতেই হবে। পরে যে আসো 1 বছরের আশ্রয় চেয়ে আনছে আসামি, যে আমার খালি 1 বছর। শোনেন, আপনি প্রথম থেকে বলতেছেন আসামি আসামি, নাম একবারও বললেন না, কিন্তু সেটা সুন্দর সেটা করে বলতে হবে তো, নাজমুল যে আমার আপনাদের মেয়েকে ফুসলায় নিয়ে এই গেছে। জিনিসটা বলেন যে নাজমুল আমার মেয়েকে, আমার এই যে নাবালিকা মেয়ে ভুলভাল কত বছর বয়স আপনার মেয়ের সেটা বলবেন। একটু থামেন। আপা থামেন। হ্যাঁ বলেন। আমার নাবালিকা মেয়ে রুকাইয়া জাহান বৃষ্টি, বয়স 14 বছর, ও আশিরহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, 9ম শ্রেণীতে, ওর বয়স 14 বছর। আর নাজমুল হক আসামি আমার ভাগ্নি জামাই, অর্থাৎ নন্দের মেয়ের জামাই। আমার নাবালিকা মেয়েটাকে ফুসলাইয়া অপহরণ করে নিয়ে গেছে। আজ কয় মাস হলো? সেটা বলেন। আজ 2 মাস হয়, 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো হদিস পাইলাম না। এটা কি চাচ্ছেন আপনি সরকারের কাছে? আমি থানায় কোনো সাহায্য না পাইয়া এর মাঝখানে আমি আর একটা ইয়া করছি, আমি কোর্টে গেছিলাম, কোর্টে যেয়ে আমি একটা নারী অপহরণের মামলা দিয়েছিলাম, কিন্তু কোর্টের মামলার কাগজটা যখন থানায় আসছে, ওখানে জজের সাইন টাইন হয়ে থানায় আসছে, থানার লোকেরা ওই কাগজটাও আটকাইয়া দিছে, ওনারা ওই কাগজটাও কোনো গুরুত্ব দেয়নি, এখন পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি। এখন আপনি কি চাচ্ছেন সরকারের কাছে? আমি এখন সরকারের কাছে চাচ্ছি আমার মেয়েটা উদ্ধারের জন্য, উদ্ধার চাইতেছি আমার মেয়েটাকে। ঠিক আছে রতন ভাই, ওকে ঠিক আছে। ওনার ওই বাবার কিছু কথা নেবেন নাকি? আপনি কিছু বলবেন? বলেন, আপনি বলেন। শাস্তি দাবি করতেছেন না কি দাবি করতেছেন বলেন, ওগুলো দেখে বলা লাগবে। দেখতে হবে না, কিছু করতে হবে না, আপনি সরাসরি বলেন যে কি চাচ্ছেন, সেটা বলেন। পরিচয় দিয়ে বলেন। ফিঙ্গার ছেড়ে দিবে দিয়ে এসো। দাও একটু সরাই দাও, এই পেশে চাপে দাও। মূল থিম পাইছি। আপনার নাম পরিচয় সহ বলেন। হ্যাঁ ভাই, মাথা আইসে পুরে। ঠিক আছে শুরু করেন ভাই, শুরু করেন। আপনি আপনার মনের কথা বলেন। আমি মোহাম্মদ বাবু মিয়া, আমার মেয়ে রুকাইয়া জাহান বৃষ্টি, ওকে আমার ভাগ্নি জামাই অপহরণ করে নিয়ে গেছে। আমি নাজমুল আসামি ওর শাস্তি চাই এবং আমার মেয়েকে উদ্ধার চাই, এটা সরকারের কাছে আমার আবেদন। ওকে ঠিক আছে। শেষ তো আর কি।